আমাদের লাইভ ক্লাসে ব্যবহার হয়েছে এমন কয়েকটা ফাংশনে আপনাদের সাথে আলোচনা করব। তার ভেতরে প্রথম ফাংশনটা হচ্ছে লেন। আমাদের এক্সেলে যতগুলো ফাংশন আছে এটা একটা বলা যায় একটা বিশাল বিশাল সমুদ্র। তো সেই ফাংশনগুলোর ভেতরে এখানে ফাইন্যান্সিয়াল ফাংশন আছে, ডেট টাইম, ম্যাথ, ট্রিগোনোমেট্রিক, স্ট্যাটিস্টিক্যাল, লুকআপ, রেফারেন্স, টেক্সটের কিছু ফাংশন আছে এবং সেই টেক্সটের ফাংশনের ভেতরে খুব কমনলি যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে লেন। এবং এটার যেটা মানে অর্থ এটা হচ্ছে যে লেংথ, দৈর্ঘ্য, রিটার্নস দ্য নাম্বার অফ ক্যারেক্টার্স ইন আ টেক্সট স্ট্রিং। তো এটাকে কিভাবে ব্যবহার করা যায়, কেমন করে করা যায়, আমরা সেই বিষয়গুলো জানতে চেষ্টা করব। সো আমরা ফার্স্ট যেটা জিনিসটা জানলাম যে লেন ইজ ফর লেংথ। লেংথকেই সংক্ষেপে লেন বলা হয়। এখন ধরা যাক যদি জিজ্ঞাসা করা হয় এই লেংথ লেখাটা কত অক্ষরের, কয়টা অক্ষর এখানে রয়েছে, আমরা যদি এখানে একটা ইকুয়াল সাইন দিই, তারপর যদি এখানে লেন লিখে প্যারেন্থেসিস শুরু করে দিই, এখানে একটা প্যারামিটারই তারা চায়, সেটা হচ্ছে টেক্সট। অন্য কোনো প্যারামিটার বা আর্গুমেন্ট নেই। আমরা লেংথকেই সিলেক্ট করে দিচ্ছি এবং এটাকে আমরা এখানে প্যারেন্থেসিসটা ক্লোজ করে দিচ্ছি। তাহলে বলছে এটা 6। হোয়াট ইফ এখানে যদি আমরা একটা স্পেস যোগ করি, তাহলে দেখবেন এটা লেখা আসছে 7। তারপরে শুরুতে আমরা আরও কিছু টেক্সট যোগ করলাম এবং এন্টার দিচ্ছি, সেক্ষেত্রে 12। আবার আমি শেষে যে স্পেস আছে সেটাকে ডিলিট করছি 11। অর্থাৎ আপনার লেখাটা কত বড় এটার উপরে ডিপেন্ড করছে আপনার এই টেক্সটের লেংথটা। তো কাজেই যে কোনো ঘরের যে কোনো রেফারেন্স আপনি যে কোনো ঘরের লেংথটা যদি বের করতে চান, যেটা একটা লেখা কন্টেইন করছে, সেটা এখানে রিটার্ন করবে। এবং এটা শুধু যে স্ট্রিং অ্যালাউ করে তা কিন্তু না। কোনো ঘরে আপনি নাম্বার দিয়েছেন এবং আপনি রেফারেন্স হিসেবে এখানে প্যারামিটার হিসেবে, আর্গুমেন্ট হিসেবে এটাকে দিয়ে দিয়েছেন, তাহলে কয় ডিজিট আছে এটাও বলে দিচ্ছে। যে আমরা হয়তো বলছি যে এখানে 7 ডিজিট অ্যালাউড, এখানে 12 ডিজিটের বেশি অ্যালাউ করা হয় না, এই বিষয়গুলো। আর প্যারামিটারটা খুবই সিম্পল তবে খুবই হ্যান্ডি। তো লেনের বিভিন্ন রকমের ব্যবহার আছে। তার ভেতরে বিষয়টা এমন হতে পারে যে ধরা যাক আমরা কোনো একটা ঘরে আমরা নাম লেখার একটা সুযোগ দিচ্ছি, নেম লিখছি। এবার আমরা এখানে বলে দিতে চাই যে তিনি যেটা লিখেছেন এটা কত ক্যারেক্টার লিখেছেন। এখন ধরা যাক তিনি তার নামটা এখানে লিখছেন। এখানে ধরা যাক আমার নামটা আমি লিখছি কবির, সাথে সাথে এখানে এটা কবির যে কয়টা লেটার সেটা এখানে দেখাচ্ছে। তো ধরা যাক আমাদের একটা থ্রেশহোল্ড আছে, আমরা এর বেশি যেতে চাই না। আমরা এখানে বলে দিচ্ছি যে নট মোর দ্যান 10 ক্যারেক্টার্স। তো এটাকে আমরা দেখাতে চাই বা বোঝাতে চাই বিষয়টা। তাহলে এখানে এসে আমরা লেন কথাটা লিখেছি, তার সাথে যদি অ্যান্ড চিহ্ন দিয়ে এখানটায় আমরা এখানে স্ল্যাশ দিয়ে আমরা 10 লিখে ফেলি এবং উইদিন ইনভার্টেডের ভেতরে রাখি, তাহলে জিনিসটা এখন কেমন দেখাবে? 5 আউট অফ 10 এখানে এরকম একটা ব্যাপার দেখাচ্ছে। আমি আমার নামটাকে আরেকটু বড় করে লিখছি, ফার্স্ট কবির, 9 আউট অফ 10। এইবার আমরা আমার পুরো নাম যেটা আছে সেটাকে যদি এখানে লিখে দেখাই, একেএম ফজলুল কবির, তাহলে এটা বলছে 18 অফ 10। তো এক্সেলে আপনি লেখাকে লিমিট করতে পারবেন, সেটা সিস্টেম আছে, কিন্তু এখানে মার্কিংটাকে আপনি একটু হিউজ করে এখানে দেখাতে চাচ্ছেন। তাহলে এই জায়গাটাতে আপনি আসলেন, আসার পরে এবার আপনি কন্ডিশনাল ফরম্যাটিংয়ে আসছেন। আসবার পরে এখানে একটা রুল আপনি অ্যাপ্লাই করছেন, যে রুলে আপনি বলছেন ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট। তো আপনি বলছেন যে এই ঘরের ভ্যালুটা সমান চিহ্ন দিয়ে এই ঘরের যে ভ্যালু, এখানে লেন দিচ্ছেন, এখানেও কিন্তু লেংথের সূত্রটা আসছে এবং সেটা যদি কি হয়, কতর বেশি হয়,
গ্রেটার দেন এটা 10 হয়, তাহলে এটার ফরম্যাটিংটা কেমন হবে? আপনি এখানে বলে দিচ্ছেন সেটা এখন একটু রেড কালার দেখাবে। আপনি ওকে করে দিলেন, আবার ওকে করছেন, এটা রেড কালার হয়ে গেছে। আবার এটা দেখার পরেই হয়তো আমার মনে হলো যে না, বেশি হয়ে গেছে, আমি আবার এসে কেটে কুটে দিয়ে দিলাম, তাও দেখা যাচ্ছে না, এখনও রেড কালারটা যায়নি। তারপর এখানে যদি আমার নামের শর্ট ভার্সনটা করে এখানে যদি আমরা এন্টার দিই, ব্যাস এটা ফ্রি। কিন্তু যখনই এখানে একটু বাড়িয়ে ফেলবো, এটা তখন এই কালারটা দেখাবে। যদিও বা এই সিস্টেমটা এখানে নেই, বা করা যায় সেটা ভিভি এর মাধ্যমে, যে আপনি যখন লিখছেন তখন এটা কাউন্ট দেখাবে, তবে এটা একটা সিম্পল এবং হ্যান্ডি বিষয়। আরেকটা কাজ আছে যেটা আমরা খুব সহজেই করতে পারি, যে ডেটা ভ্যালিডেশনে গিয়ে আমরা এটাকে আগে কম করে রেখে দিই। ডেটা ভ্যালিডেশনে গিয়ে আমরা যদি এই নামটাকে সিলেক্ট করে, নামের এই ঘরকে সিলেক্ট করে আমরা ডেটা ভ্যালিডেশন দিচ্ছি, এখানে বলছি টেক্সট লেংথ এটা মিনিমাম থাকতে হবে 0, ম্যাক্সিমাম হতে পারে 10। এবং এটা কীরকম জিনিসটা দেখাবে, আপনি একটু বাড়িয়ে ফেলেন, কিছু লিখতে যান, সে বলবে যে এটা ঠিক হচ্ছে না, আর ওখানেও দেখাচ্ছে যে এটা আসলে মানে বেশি হয়ে গেছে। তো রিট্রাই করে আপনি ঠিক করতে পারবেন, আপনি কোনোভাবে এটা পার করতে পারবেন না, বা এটাকেও বাইপাস করার কিছু সিস্টেম এই জায়গাটায় রয়েছে। তো আশা করছি যে লেনের বিষয়টা আপনাদের বেশ কাজে আসবে। তো সামনের দিকে আমরা আরও কয়েকটা ফাংশন দেখতে যাচ্ছি, তো এটাকে ভালোভাবে ব্যবহার করবেন, শুভকামনা থাকছে। ধন্যবাদ।